সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম দেখতে পাচ্ছি। যে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন মার্কেটে আপনি লঞ্চ করবেন, সেই প্রোডাক্টের বা যেই বিষয়টা মানে যে কোনো জিনিসই একটা প্রোডাক্ট। আপনার আপনি যে কোনো জিনিসই আপনি মার্কেটিং করতে যান না কেন সেটা একটা প্রোডাক্ট থাকে। হ্যাঁ, তো প্রোডাক্টটা আপনার প্রথম যেভাবে আপনার সেলস ফানেলটা কাজ করে সেই সেলস ফানেলটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস আমরা সবাই, আমি এখন যদি সবাইকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আহ, নতুন একটা মোবাইলের নাম বের হয়েছে ধরেন অকটাল। এখন এই ফোনটা আমরা এখানে যদি 7 জন থাকি বা 10 জন থাকি, এখান থেকে এখানে আমরা এখন 9 জন আছি, একসাথে 9 জন এখানে ক্লাস করতেছি। তো এইখানে আমি যদি অকটাল বলি যে অকটাল মোবাইল কিনবো, এখান থেকে হ্যান্ড রেজ করেন যে আপনারা কয়জন এই অকটাল ফোনটা আসলে কিনতে চাই। আমরা কি অকটাল ফোনটা কি কিনবো? এখানে কেউ আছেন কি এমন যে 15,000 বা 20,000 টাকা দিয়ে আপনি মার্কেটে যে অন্য ফোনগুলো আছে সেই ফোন থেকে আপনি অকটাল ফোন কিনবেন? না, কিনবো না। এর কারণ কি, না কিনার কারণটা কি? না কেনার কারণ হচ্ছে যে এটা বাজারে নতুন আসছে, এটার সার্ভিস কেমন বা এটার মানে মার্কেট ভ্যালু তেমন একটা নাই। হুম হুম। দ্যাটস ওয়াই আচ্ছা, এখানে মার্কেটে প্রোডাক্ট আরেকটা, যেটা অ্যাভেলেবল, যেটা সার্ভিস এটা ভালো, ওইটাই তো সম্পর্কে কিনবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো, এখানে আমরা যে 10 জন আছি 10 জন থেকে মাত্র আমি একমাত্র জানি যে অকটাল নামে একটা ফোন বাজারে আসছে, এটা আর কেউ এখানে জানে না। অর্থাৎ যদি জানতো তাহলে এটা তো অবশ্যই, প্রচারই হয় নাই। এটা তো প্রচারই হয় না, এটা প্রচার না হলে মানুষ কেন, হ্যাঁ, এটা যত এটা যদি আইফোনের থেকেও ভালো হয় এটা মানুষ কিনবে না। আচ্ছা তাহলে সেল, কিনবে যদি প্রচার ওরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, আগে প্রচারের জায়গায় আসতে হবে। আর ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস ছাড়া আপনার প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন না। যেমন ধরেন আমি একটা কোর্স চালু করে দিলাম যে গ্রাফিক ডিজাইন শিখে মাসে আয় করুন 1 লক্ষ টাকা। এখন হঠাৎ করে যদি আমি এটা আসলে দেই তাহলে আমার এটা মানে হবে না। মানে এটা হচ্ছে আমার এই জায়গাটা আসবে না, মানে হচ্ছে যে সেলস সেলস আসবে না আমার, বাট আমার হচ্ছে রিচ হবে। এখন কথা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্টের কাজ করতেছেন, সেই প্রোডাক্টের আপনি যখন সেল করবেন বা আপনার সেই ধরনের টার্গেট নিছেন, তো আগে আপনার সেটাকে অ্যাওয়ারনেস করতে হবে, অর্থাৎ এটা আপনাকে মানুষকে জানাইতে হবে। এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় মানে নোট রাখা উচিত, সেটা হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টের টার্গেট সেলের, আপনার সেল যে টার্গেট, যেমন ধরেন আপনার 100 টাকা সেলের টার্গেট, বাট আপনি অ্যাওয়ারনেস করতে যায় কিন্তু আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তাই আমি বলবো যে অ্যাওয়ারনেসের বাজেট কিন্তু অবশ্যই ওই মাপের রাখতে হবে। যেমন আপনি $100 জন্য অ্যাওয়ারনেস করলেন, আপনার ওইখান থেকে $100 থেকে 100 জন জানলো, কিন্তু সেখান থেকে কিন্তু 30% লোক কিন্তু আপনার ইন্টারেস্টে নিয়ে আসতে হবে। 30% লোক যদি আপনি ইন্টারেস্টে না নিয়ে আসতে পারেন, এটা আপনার হচ্ছে 15% স্টুডেন্ট মানে 50% আপনার হচ্ছে 30% থেকে ধরেন আরও 15% লোক কিন্তু এটা ডিসিশন মেকিংয়ে যাবে না। যদি ডিসিশন মেকিংয়ে 15% লোক যদি না যায় তাহলে 5% সেল কিন্তু আপনার হবে না। অর্থাৎ আপনার এই 5% সেলের ভ্যালুর জন্যই হচ্ছে কিন্তু আপনার কিন্তু এই অ্যাওয়ারনেসটা 100% করতে হচ্ছে। অর্থাৎ আপনাকে ব্যালেন্স এটা বুঝতে হবে যে 100 টাকার প্রোডাক্ট, 100 টাকা আমি এই যে অ্যাওয়ারনেসে আমি যে ইনভেস্ট করতেছি, আমি যদি 5% আমার প্রোডাক্টের ভ্যালু করতে পারি, আমি যদি সেল করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমি কিন্তু আমার এই 100 টাকা যে আমি এখানে ইনভেস্ট করছি, আমার 5% সেল থেকে আমার 100% যে আমি টাকাটা টোটাল খরচ হচ্ছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন মেকিং, এই জায়গাটার কস্ট, টোটাল কস্টটা আমার এই সেলস ইয়ে থেকে আমার কস্টিংটা উঠে আসবে কিন্তু 5% সেলে। আমরা মূলত অ্যাওয়ারনেস আমরা নর্মালি প্রথম এটা জানি, যে কোনো একটা প্রোডাক্ট সম্বন্ধে আগে জানি। তারপরে হচ্ছে যেমন এইখানে রেডমি, আমরা সবাই এখন আমাদের এইখানে যে পার্টিসিপেন্ট আপনারা আছেন, আমরা সবাই রেডমি ফোন সম্পর্কে সবাই জানি। কিন্তু এখন রেডমি জানি, তারপর হচ্ছে তারপর স্যামসাং আর অন্যান্য ব্র্যান্ডের সম্বন্ধে আমরা সবাই অ্যাওয়ারনেস অলরেডি আমরা জানি। বাট আমাদের কিন্তু এখানে এখানে ইন্টারেস্ট কিন্তু ভিন্ন। এখানে এক একজন, আমি যদি সাধারণ এই 9 জন থেকে আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা কে কোন ফোন ইউজ করেন, দেখবেন যে এক একজন ডিফারেন্ট ডিফারেন্ট ফোন ইউজ করতেছে। আমি নোকিয়া ইউজ করতেছি, আরেকজন হয়তো রেডমি ইউজ করতেছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকজন সেটাকে ইন্টারেস্টটা ভিন্ন ভিন্ন। তো 56% এখানে পার্সেন্টেজ দেখানো হয়েছে, এটা সেলস ফানেলে কাজ করে এটা। তো এখন
এই ডিসিশন এই ইন্টারেস্টটা আমাদের এইখানে যেমন ভিন্ন, মার্কেটেও কিন্তু এরকম ওরকমভাবে ভিন্ন। আচ্ছা, এরপরে আমরা ইন্টারেস্ট হওয়ার পরে একটা ডিসিশন নেই, যা আসলে হচ্ছে আমরা এই ফোনটাই কিনবো আমি মার্কেট থেকে। আমি 20,000 টাকা টাকা নিলাম, সেটা আমি মার্কেট থেকে এই ফোনটাই আমি পারচেস করব। ডিসিশন নিলাম, তারপর হচ্ছে অ্যাকশন, এই সেলসে আসলাম। এইভাবে আপনার একটা প্রোডাক্ট ফাইনালি সেল হয়। তো এখানে আসলে প্রচুর স্টাডির বিষয়, যদিও আমি আপনাদেরকে ওই স্টাডির দিকে নিয়ে যাচ্ছি না, সেটা আমাদের অনেক স্টাডি করতে, মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং নিয়ে কাজ করলে অনেকগুলো ফ্যাক্টর এখানে আসলে কাজ করে। আচ্ছা, তো সেলস ফানেলের এখানে অনেকগুলো ইমেজ দিয়ে আসলে বোঝানো হয়েছে যে আপনার হচ্ছে এখানে অনেকগুলো গ্রাফ আছে। আপনারা যদি হচ্ছে গুগলে সার্চ দেন, তাহলে মার্কেটিং নিয়ে যদি দেন, তাহলে এইখানে আসবে আপনার হচ্ছে এই যে আপনি দেখেন এখানে মার্কেটিং সেলস ফানেল, যে কিভাবে আপনার প্রোডাক্টটা হচ্ছে সেল হবে। তারপরে B2B আছে, BSS আছে, তারপরে এরকম অনেক লিড জেনারেশন আছে, অনেক ইনফরমেশন আছে। এগুলো আমরা সামনে আস্তে ধীরে দেখব। আমি একটু জানাই নিলাম যে সেলস ফানেলটা হাউ টু ইট ওয়ার্কস। আচ্ছা, আমরা ওই দিন ফেসবুকে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আহ, যে আমাদের কতগুলো অ্যাড আসার পর দেন হচ্ছে কতগুলো পোস্ট আসার পর আমরা অ্যাড দেখি। আর কামরুল ভাই আমাদের আজকের এই ক্লাসটাতে আপনি ফার্স্ট জয়েন করছেন, সো আপনি হচ্ছে কি বলে এটাকে, আজকের ক্লাসটা আপনার জন্য হয়তো কি হবে, আপনি ফার্স্ট ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বেটার। মা যদি জানতো তাহলে তো দেখতোই। একটা ফাইল শেয়ার দিতেছি, এই কারণে একটু সময় নিতে লাগতেছে। আচ্ছা, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা, সেই দেখা আগের যাচ্ছে। টাইম হ্যাঁ এসএমএস মার্কেটিং। হ্যাঁ, এইখানে আমরা ফার্স্ট ক্লাসে বা আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের যে ইনভেস্টিং যে হচ্ছে আমার বাজেট, সেই বাজেট হচ্ছে ফার্স্ট ক্যাম্পেইনে যে বাজেট ছিল সেই ক্যাম্পেইন সেকেন্ড ক্যাম্পেইনে সেটা কমে আসছে। আর ফেসবুক থেকে আমি যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলোর উপর বেস করে আমি দেন হচ্ছে এই হচ্ছে আমি করতে পারতেছি। সেই তথ্যের উপর বেস করে আমি আবার সেকেন্ড ক্যাম্পেইনের আমি ডিসিশন মেকিং করতে আমার সহজ হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা সবাই ফেসবুকে যার যার অ্যাকাউন্টে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে সেটিংসে ক্লিক করার পর আমি দেখাচ্ছি। সেটিংস বলতে যারা ডেস্কটপ কম্পিউটার আছে, যারা নিজেদের ডেস্কটপ কম্পিউটার আছে, তারা হচ্ছে দেখবে এইভাবে। কিভাবে দেখবে ওটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি, একটু ওয়েট। যার প্রত্যেকটা একটা ফেসবুকের টার্গেট হচ্ছে প্রতিটা ইয়ের সাথে একটা করে তারা দিয়ে দেয়, মানে অ্যাড অ্যাকাউন্ট থাকে আর কি।
আর ডেস্কটপে যারা ইউজ করতেছেন তারা দেখেন একটা ডান দিকে আসলে একটা তীর চিহ্নের মতো আছে, ডান দিকে ওইখানে ক্লিক করার পর দেখেন তো কার কার কাছে আসলে অ্যাড ম্যানেজার আসে আর কার কার কাছে অ্যাডভার্টাইজমেন্ট আসে, এরকম আপনার এরকম দেখেন তো। কি পিসি থেকে ফেসবুক ওপেন করব? হ্যাঁ, পিসি থেকে ফেসবুক ওপেন করে আপনি সেটিংস হ্যাঁ থেকে দেন। পিসিতে আমার অ্যাডভার্টাইজমেন্ট আসছে, অ্যাডভার্টাইজমেন্ট আচ্ছা, পিসিতে তুমি ওয়ান তুমি স্ক্রিনটা ফেসবুক। শেয়ার দাও, তুমি স্ক্রিনটা শেয়ার দাও, আমি তোমার এটাই দেখাই বলি। আচ্ছা, পিসি থেকে পিসি থেকে কি শেয়ার তোমার একটা শেয়ার দেওয়া পসিবল? দেওয়া তো পসিবল না। আচ্ছা ঠিক আছে, ঘুরাই দেখাও, ঘুরাই দেখাও, তোমার মোবাইল দিয়ে ঘুরাই দেখাও। হুম। তো তো ঘুরে আসলে উল্টা ঘুরে গেছে। দাঁড়াও ঘুরাচ্ছি। আমার আসলে দুইটা একসাথে মানে রেকর্ডিং হচ্ছে, তো রেকর্ডিং এর সাথে দুইটা জিনিস খুব ঝামেলা হচ্ছে আমার। আচ্ছা যাই হোক, এইখানে এমন কেউ আছে যে আপনার আচ্ছা আচ্ছা এই যে উপরে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট এইখানে ফেসবুক আছে, আর অ্যাড ম্যানেজার কার 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 আছে একটু কাইন্ডলি একটু 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 বলেন। আমাকে যখন কি কি কোনটা? অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, ওইখানে আপনি ওইখানে ক্লিক করার পর অ্যাড ম্যানেজার কার কার আসে? আচ্ছা আমারটা সত্যি আমি করি না। বাবা আমি তো আমার পেজ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নাজিম ভাই, আপনারটি স্পষ্ট দেখতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনি হচ্ছে আপনার ডান পাশে দেখেন একটা ডাউন অ্যারো আছে, ওই ডাউন অ্যারোর মধ্যে আপনি ক্লিক করেন। ডান পাশে কোনটা? আপনি উপরে দেখেন, উপরে আপনার নোটিফিকেশনের পাশে উপরে দেখেন, ওই যে একটা হুম। ডাউন অ্যারো আছে একটা নোটিফিকেশনের, এখানে ক্লিক করেন। এটা 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 হ্যাঁ হ্যাঁ এটা। ক্লিক করব। হ্যাঁ এটা। এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট অন ফেসবুক লেখা। আচ্ছা, অ্যাড ম্যানেজার আছে আছে কারোটার মধ্যে অ্যাড ম্যানেজার আছে? না। কারোটার মধ্যে অ্যাড ম্যানেজার নাই। আচ্ছা, এইটা দেখার জন্যই, এইটা কি কখনো ক্লিক করে আপনারা দেখছেন নাজিম ভাই যে এটা আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে এটা দিয়ে? এই যে এটাতে ঢুকবো, অ্যাডভার্টাইজমেন্ট অন হ্যাঁ, ফেসবুক। এটার মধ্যে ক্লিক করেন। এখানে ভুলে হয়তো কখনো আসছি কিন্তু আচ্ছা, ও এইখানে দেখি নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, ফেসবুকের টার্গেট হচ্ছে আগামী 1 বছরের ভিতরে সারা পৃথিবীর প্রতিটা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে তারা ডলার নেবে, প্রতি মাসে $100 করে অ্যাটলিস্ট। আচ্ছা এটা এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে হচ্ছে, এটা আমি একটা $100টা একটা মানে মোটামুটি একটা আইডিয়ার কথা বললাম আর কি, তো তারা প্রতি অ্যাকাউন্টের সাথে এটা দিয়ে দিতেছে আর কি, এই কারণে যে সারা পৃথিবীর মানুষ যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর অ্যাড যেন তারা হচ্ছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইজিলি দিতে পারে। আর প্রতিটা ফেসবুকের হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার তাদের একজন হচ্ছে ক্লায়েন্ট, তারা এমনভাবে তারা বিজনেসটা সাজাচ্ছে আর কি, আর প্রচুর সার্ভিসও দিচ্ছে তারা। যাই হোক, আপনি ব্যাক করতে পারেন এখান থেকে, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য মূলত বললাম, কিন্তু এটার মধ্যে আমাদের এর আগে আর আসা হয়নি। তো আমাদের একটা ফেসবুকে আমরা সবারই এখানে এখানে পেজ নেই কার কার, আপনার নাজিম ভাই, আপনার কি পেজ আছে ফেসবুকে? হ্যাঁ পেজ আছে তো। আমরা কাঞ্চন পৌরবাসী, তারপরে ও হ্যাঁ, আপনাদের তো সলিমুদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ। না, ওইটা আপনাদের গ্রুপ, আপনাদের পেজ আছে কিনা? হ্যাঁ পেজ আছে, আমরা কাঞ্চন পৌরবাসী পেজ আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পেজে যে প্রমোট, আপনারা কি প্রমোট করছিলেন এই পর্যন্ত? না এই পর্যন্ত প্রমোট করি নাই। এনিওয়ে, আমাদের সামনের সামনের ক্লাসে, আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক ম্যানেজার এবং হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার এই দুইটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কি বলে এটাকে, এই দুইটার গুরুত্ব নিয়েও আমি আলোচনা করব এবং হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবে সেই বিষয়গুলো আমি দেখাবো। আরেকটা জিনিস,
আপনারা যে যে ফেসবুক পেজের মধ্যে যে আপনি একটা পোস্ট দিচ্ছেন, সেই পোস্টটা যে আপনি বোস্ট করতেছেন সরাসরি, সেই বোস্ট কিন্তু হইলো, এটা কিন্তু আপনার কোনো প্রপার সলিউশন না। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক এরকম যে মরিচ ঝাল, মরিচ ঝাল, মরিচ ঝাল, কিন্তু মরিচ না খাইয়া কিন্তু কখনোই কিন্তু বোঝা যায় না যে আসলে মরিচটা ঝাল। হ্যাঁ, তো এই ফেসবুকের আপনি পেজের মধ্যে যে পোস্টটা আপনি দিচ্ছেন, সেই পোস্টটা মূলত হচ্ছে ওই মরিচ ঝাল পড়ার মতোই আর কি। আর অরিজিনালি এই জন্যই আমি নেই নাই, কোনো লাভ হয় না, শুধু শুধু বুস্ট নিয়েও। হ্যাঁ, এটা হচ্ছে কাজ করতে হলে বিজনেস। বোস্টে কি শুধু হ্যাঁ বলেন। যেই পোস্টার উপর বোস্ট করা হইতাছে শুধু ওই পোস্টেই তো শুধু প্রমোট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পোস্টের পর প্রমোট হবে। আর ওই ক্যাম্পেইন চালাইতে গেলে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ফেসবুকের যে বিজনেস এটা আছে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে ফাইনালি। এনিওয়ে, আমি আপনাদেরকে কিছু রিসোর্সের লিঙ্কও দিব, সেই জিনিসগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস নাজিম ভাই, আমরা যারা কোম্পানির যারা হচ্ছে আপনার প্রোডাক্টের অ্যাড দেয়, তারা হচ্ছে প্লিজ কাইন্ডলি আপনাদের যাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে ক্লাস স্যার করতেছি মাইক্রোফোনটা। অনলাইনে একটা। যেটা বলছিলাম যে ফেসবুক, ইউটিউব, গুগল এই তিনটা জায়গায় আসলে অ্যাড দেওয়া হয় মূলত। তো আমরা মূলত একটু যেহেতু একজন দুইজন আমাদের ফার্স্ট, আমাদের কিন্তু আজকে থার্ড ক্লাস হচ্ছে, বাট যদিও আমি গতকালকে ফার্স্ট ক্লাসটা আবার রিভিউ করে নিচ্ছি, অ্যান্ড তারপর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, কিন্তু অরিজিনালি আমাদের থার্ড ক্লাস। আমাদের এখানে দুই তিনজন ফার্স্ট ক্লাস করছিল আমার, তাদেরকে যেহেতু জানে তারা, আজকে যারা দ্বিতীয়বার, তাদেরকে জন্য আবার এই জিনিসটা আমাকে একটু দেখাতে হচ্ছে। যে আমরা হচ্ছে নাজিম ভাই খুব খেয়াল করে দেখবেন একটা বিষয়, এইখানে ফেসবুক এবং হচ্ছে গুগল দুইজনের থেকে আপনার আপনার সেলটা আসলে কিরকম, মানে দুইজনের হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের যে মানে মার্কেটিংয়ের যে পলিসি, ফেসবুকে কেন আমরা অ্যাড দিই, আর হচ্ছে গুগলে মানুষ কারা কোন ইয়ার অ্যাড দেয়, একটু আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন। ফেসবুক মার্কেটিং, লটস অফ ফেসবুক ইউজার ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রচুর ফেসবুক ইউজার আছে। আর গুগলে হচ্ছে জিমেইল ইউজার আছে প্রচুর, মানে এখানে এমন একজনও নাই যার একটা জিমেইল অ্যাকাউন্ট নাই। তারপর ইউটিউব ইউজার আছে, তারপর ডিফারেন্ট অডিয়েন্স নেটওয়ার্ক, প্রথম আলো বা বিডি জবস, এটা আমি একটু সামনে আসতেছি। এই উদাহরণটা আসলে সবাই না দেখালে সামনে ফেসবুক পিক্সেল নিয়ে বা অন্যান্য বিষয়ে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করলে এগুলো আমরা বুঝতে পারবেন। বাংলাদেশে হচ্ছে 4 কোটির উপরে ফেসবুক ইউজার আছে, হচ্ছে আপনার ডিফারেন্ট স্পেসিফিক আইডেন্টি আছে, আর হচ্ছে প্লেসমেন্ট টার্গেটিং পসিবল। প্রথমটা তো আমি বুঝাইলাম যে হচ্ছে ফেসবুকে প্রচুর বাংলাদেশি ইউজার, আর হচ্ছে আপনার গুগলেও আছে, এইভাবে গুগলে আছে ইউটিউব, তারপর হচ্ছে আপনার জিমেইল, এই প্ল্যাটফর্মগুলো। আচ্ছা, আমি প্রথমটা প্লেসমেন্ট আর প্রথম দুইটা নিয়ে একটু আলোচনা করি। নাজিম ভাই, আপনার সাথে আমরা একটু শেয়ারিংয়ে যাই, শুনতে পাচ্ছেন? নাজিম ভাই কি শুনতে পাচ্ছেন? নাজিম ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা তো যদিও ক্লাসটা শুনতে করছো, পাচ্ছি। তাদেরকে ওই জিনিসটা একটু বুঝাইতে হবে, যার কারণে আর কি দেখাইতে হচ্ছে আমার। এনিওয়ে, আচ্ছা কামরুল ভাই, নাজিম ভাইকে আমি প্রশ্ন করতেছি, উনি মেবি কোথায় যেন ক্লাসে থেকে চলে গেছে কিনা আমি জানি না, যাই হোক। আর শুনেন আমি একটা কথা, আচ্ছা কামরুল ভাই আপনি কি কথা বলতে পারবেন? রোল ভাই আছে। আচ্ছা নাজিম ভাই শুনেন, আপনার হুম। আপনার যে বিজনেসটা বা আপনার যে কোম্পানি, এই কোম্পানির হুম। যে কাস্টমারগুলো, ওরা সবচেয়ে বেশি কোন ওয়েবসাইটটাতে বা কোন জায়গায় সবচেয়ে বেশি ঘোরাফেরা করে বলেন তো?
না, আমাদের ওয়েবসাইট গুলো আসলে ওই ওইরকম মানে ঔষধের যে বিষয়গুলো আছে আর কি, হ্যাঁ মেডিসিনের যে বিষয়গুলো আছে ওগুলো তো মানে ওরা কোথাও থেকে দেখে করে না, ডক্টর যা লিখে তাদের উপর বেস করে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ডিজিডি এর ওয়েবসাইটটা বেশি দেখা হয় আর কি। কোন ওয়েবসাইট? মানে ডিজিডি এর, ড্রাগ অথরিটির যে ওয়েবসাইট আছে সরকারি ভাবে, ও আচ্ছা ডিজিডি আচ্ছা এর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওদের ওয়েবসাইটটা যদি মানে আমার রিলেটেড যারা আছে তারা যদি ওই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি দেখে আর কি, এছাড়া ওয়েবসাইট আচ্ছা দেখার প্রয়োজন হয় না আর কি। আচ্ছা, আমি আমি একটা কথা বলাই, প্লেসমেন্ট টার্গেটিংটা বলতে কি বোঝায়? যেটা ফেসবুক পারে না গুগল পারে, এই কারণে গুগলের কাছে আসলে মানুষ যায়। আহ, যেমন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার একটা প্রতিষ্ঠান, বা ধরেন আমি প্রথম আলোতে যাই, প্রথম আলো .com, আমি আমার প্রতিষ্ঠান থেকে কি কি আমি আমি সেবা দিই, মানে হচ্ছে ট্রেনিংগুলো প্রোভাইড করি, এক্সেলের ট্রেনিং, গ্রাফিক ডিজাইনের ট্রেনিং, বা এই ধরনের ট্রেনিংগুলো আমি প্রোভাইড করি, তাই না? তো এখন আপনার ফেসবুকে, এবং ফেসবুকে কিছু সিস্টেম আছে এবং হচ্ছে গুগলে কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো হইলো, যেমন ধরেন আপনার কিছু কাস্টমার মতিঝিলে 9টা থেকে হচ্ছে আপনার হচ্ছে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কাস্টমার হচ্ছে মতিঝিল, এবং এই মতিঝিলের লোকেরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে। এখন আপনি আপনার বাসায় বসে কিভাবে ওই মতিঝিলের লোকদেরকে আপনি ওই অ্যাডটা দেখাইবেন? আমার কথা কি বুঝাতে পারছি আমি? মানে আপনারা কি হুম বুঝতেছেন? হুম হুম হুম। তার মানে মানে হচ্ছে ওরা আমার যেহেতু আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে মতিঝিলে। মতিঝিল কিন্তু সব সময় না, যারা হচ্ছে ভাসমান ভাসমান কাস্টমার, ওইগুলো আমার ভাসমান হচ্ছে। হুম আমি সে হয়তো দিনাজপুর বাড়ি, বাট সে মতিঝিল আসছে 9টা থেকে 5টা পর্যন্ত। 9টা থেকে 5টা পর্যন্ত যে লোকগুলা থাকে, ওই লোকগুলা, ধরেন আমার রেস্টুরেন্ট, আমি একটা কাচ্চি বিরিয়ানি আমি সেল করতেছি, তাহলে কাচ্চি বিরিয়ানি আমার পাশের দোকানে সেল করতেছে, সে মার্কেটিং করতেছে না, বাট আমি সেটাকে মার্কেটিং করতেছি। এখন কথা হচ্ছে আপনার মতিঝিলে যারা মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যারা ভিজিট করে, আমি শুধু তাদেরকে আমি একটা দেখাইতে চাচ্ছি। এইটা ফেসবুকে পসিবল, যে আপনি লোকেশন বলে দিবেন যে এই লোকেশনে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যত মানুষ এখানে আসতেছে বাইরে থেকে, তুমি তাদেরকে শুধু আমার অ্যাডটা দেখাও। আচ্ছা, এবার গুগলে আপনি কিভাবে অ্যাড দিবেন, বা গুগলে আপনার আপনার অ্যাডটা কি আসলে? গুগলের তাহলে, আর যদি ফেসবুকে যদি সব পারা যায়, তাহলে গুগলে তো আমার যাওয়ার দরকার নাই না। গুগলের কিছু সার্ভিস যেটা দিতে পারবে, সেটা আবার আপনি আপনার ফেসবুক দিতে পারবে না। সেটা হচ্ছে, ধরে নিলাম নাজিম ভাই, আপনার হচ্ছে আপনার যে প্রোডাক্ট, যে ঔষধ, এই ঔষধের রুগীরা বা কাস্টমাররা সবচেয়ে বেশি প্রথম আলো ওয়েবসাইটে আপনার ভিজিট করে সবচেয়ে বেশি। বা ধরেন আমার যে কাস্টমারগুলো সবচেয়ে বেশি প্রথম আলো ওয়েবসাইট ভিজিট করে, তারা সারাক্ষণই প্রথম আলো নিয়ে ঘাটাঘাটি করে। তো এখন আমি যদি গুগলকে বলে দেই যে তুমি এই প্রথম আলোতে যারা যারা আসে, তুমি তাদেরকে আমার এই ওয়েবসাইটটা দেখাও, আমার এই অ্যাডটা তুমি তাদেরকে দেখাও, শুধুমাত্র প্রথম আলো ওয়েবসাইটে। তো প্রথম আলো যে হচ্ছে গুগল থেকে যে অ্যাডের যে সার্ভিসটা তারা নিছে, সেই অ্যাড, এই যে এটা কিন্তু একটা অ্যাড, এই অ্যাড থেকে কিন্তু তারা টাকা পায়। তো এখন আমি কিন্তু সেটা প্রথম আলোকে বলিনি, আমি কিন্তু সেটা বলছি হচ্ছে আপনার গুগলকে আমি বলে দিছি যে তুমি আমার যে অ্যাডটা আছে, সেই অ্যাডটা প্রথম আলো ওয়েবসাইটে দেখাবা। প্রথম আলো ওয়েবসাইটে কেন? আপনি কিন্তু সরাসরি বলে দিতেছেন যে এই ওয়েবসাইটে যারা যারা আসতেছে তুমি শুধু তাদেরকে দেখাও, যেটা কিন্তু আমার ফেসবুকে পসিবল হচ্ছে না। সেটাই হচ্ছে আপনার প্লেসমেন্ট টার্গেটিং। আমার কথাটা মনে অনেকে বুঝে নেয়, আজকে হয়তো গুছায় বলতে পারি না বুঝতে আমি কথাটা। পারছি। এই যে উপরে যে হ্যাঁ, না আপনি বাই রোটেশন দিতে পারবেন, মানে হচ্ছে আপনি গুগলকে বলে দিতে পারবেন যে হ্যাঁ তুমি এই ক্যাটাগরির ওয়েবসাইটে দেখাও, এটাও পসিবল। কিন্তু আপনি যদি এমন চান যে শুধু বলে দেন যে প্রথম আলোতে তুমি আমার এই অ্যাডটা দেখাবা, শুধু সে আপনার প্রথম আলোতে সেই অ্যাডটা দেখাতে পারবে। আর গুগলের অ্যাড কোনটা আর প্রথম আলোর অ্যাড কোনটা, এটা দেখার জন্য আপনাদের সবাইকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডের উপরে মাউসের ক্লিক করবেন না, মাউস স্টার্ট মেনু থেকে উপরে আপনার হচ্ছে একটা লিঙ্ক দেখাবে,
ওই লিঙ্কটা দেখবেন গুগলের দেখাবে, গুগল অ্যাড। আর কিছু অ্যাড আছে হচ্ছে আপনার প্রথম আলোতে, প্রথম আলোর নিজস্ব অ্যাড। এই যে যেমন ধরেন এই অ্যাডগুলা, এগুলা প্রথম আলোর নিজস্ব অ্যাড। তারপরে এই যে আমার নিজ থেকে যে অ্যাডগুলো আসতেছে, এগুলো হচ্ছে গুগলের অ্যাড। হ্যাঁ, এই যে নেম চিপ ডিসকাউন্ট, এটা আমি হয়তো কিছুক্ষণ, আমি গতকালকে নেম চিপ একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে ভিজিট করছি, এই কারণে সে সাথে সাথে সে আমাকে দেখাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এনিওয়ে আমরা একটু রুহুল বাবু তো ব্যস্ত বোধ হয়। আচ্ছা, পাইছেন? হ্যালো। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যায়? আসছে বোধ হয়, হ্যাঁ। আপনারা সবাই কম্পিউটার থেকে প্রথম আলোর ওয়েবসাইটে যান। এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝার বিষয় আছে। কারণ আপনি মার্কেটিং করার আগে মার্কেটিং আইডিয়া না থাকলে আপনি অযথা কোথায় আপনি ইনভেস্ট করবেন? আচ্ছা, দেখেন এই উপরে প্রথম আলো মেনুর নিচে একটা বড় করে একটা অ্যাড আসছে, পাইছেন সবাই এই অ্যাডটা গুগলের? কি আমি কি একাই শুনতে পাচ্ছি না, নাকি সবারই একই অবস্থা? না, আপনি শুনতে পাচ্ছেন আর আমিও শুনতে পাচ্ছি না। আমরাও ভাই শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা রুহুল আচ্ছা। তো কোনো কথাই আচ্ছা বলতেছে না, শুনবো আরে কিভাবে? আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাইক্রোফোন অফ করে কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো আচ্ছা, রুহুল তো এখন এই কথা বলতেছে। আপনারা সবাই প্রথম আলো .com এর যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যান। আমাকে একটু প্র্যাকটিক্যাল কিছু জিনিস বুঝাইতে হবে, কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য। নয়তো আমি যত পেঁচালি পারি এটা আসলে আপনারা ক্লিয়ার হবেন না। আপনারা প্রথম আলো .com এ যান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার প্রথম আলোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আপনি দেখেন আপনার মেনু, আপনার যে মেনুটা আছে এই মেনুর নিচে একটা অ্যাড আছে। এই অ্যাডের উপর আপনি ক্লিক করবেন না, জাস্ট মাউসটা রাখেন। মাউসটা রাখার পর আপনি দেখেন আপনার স্টার্ট মেনু থেকে আপনার কম্পিউটারের যে স্টার্ট মেনুর উপরে একটা গুগল অ্যাড সার্ভিস একটা লেখা শো করতেছে, দেখেন।
আমাদের আসলে হ্যালো। কিছুক্ষণ পর পর বেরিয়ে যেতে হয়, আসলে কিছু করার নাই। এটা আসলে পেইড ভার্সন না, যার কারণে প্রবলেমটা হয়। আচ্ছা যাই হোক, আপনারা প্রথম আলোর এইটা কি টেস্ট করছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, প্রথম আলোর এই অ্যাডের উপরে মাউসে ক্লিক করবেন না, জাস্ট মাউসটা রাখেন। মাউসটা রাখার পর আপনি দেখেন যে স্টার্ট মেনু, আপনি যে কম্পিউটার শাটডাউন করার সময় যে স্টার্ট মেনুতে ক্লিক করেন, সেইখানে আপনার মাউস এইটার উপরে দেখেন একটা লেখা আসছে গুগল অ্যাড সার্ভিস। আপনি মাউসটা সরালে দেখবেন এই লাইনটা চলে যায়। আপনি টেস্ট করেন সবাই, সবাই এই ব্যাপারটা একটু টেস্ট করেন। google.ads.ga.doubleclick.net। মানে যাই হোক, আপনি ক্লিক করবেন না কিন্তু সেখানে, ক্লিক না করবেন না 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 কিন্তু। না না না। আচ্ছা, এবার মাউসটা সরান ওইখান থেকে, মাউসটা সরালে দেখেন এটা ওইখান থেকে চলে যায়। হ্যাঁ। আচ্ছা, এইবার আসেন নিচের দিকে ডান দিক থেকে, আমি আমি আসলে শেয়ার দিই, আমি শেয়ার দিলে বুঝতে পারবেন কোনটা গুগলের অ্যাড আর কোনটা হচ্ছে লোকাল অ্যাড। এটা এটা বোঝা অনেক জরুরি আমাদের, কারণ সামনে এগুলো নিয়ে কাজ করবো, তো এগুলো এখন থেকে জানতে হবে। আমার পিসির মধ্যে রেকর্ডিং দিলে, আপনার ভিডিও রেকর্ড দিলে আর সব কিছু হ্যাং করে প্রচুর। এই যে দেখেন, এই যে জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রেসিপি পর্ব 5, এইটার মধ্যে আমি যখন মাউস রাখতেছি তখন আমার ওইখানে আসতেছে প্রথম আলো .com/ভিডিও ওয়াচ জিরোকাল, মানে এইখানে ক্লিক করলে একটা ভিডিও চলে আসবে। এটা কিন্তু আপনি দেখেন, এটা হচ্ছে প্রথম আলোর অ্যাড। আর এটাও দেখেন, এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে নামাজ ডেস্ক টাইম, এটা হচ্ছে এটাও অ্যাড, এটাও প্রথম আলোর অ্যাড, বাট ডাইরেক্ট সরাসরি কিন্তু তারা লিঙ্ক দিয়ে দিছে। অর্থাৎ কোনটা প্রথম আলোর অ্যাড কোনটা অ্যাড আমরা সেইখানে মাউস দিয়ে রাখলেই ওই জায়গাটার মধ্যে আমরা দিলেই বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝেন নাই কে কে এই বিষয়টা একটু বলেন। ভাইয়া আরেকবার বলেন, আমি বুঝি নাই। আমিও বুঝিনি ভাইয়া। মানে হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে একটা ওয়েবসাইটে একটা অ্যাড, সেই অ্যাডটা কি গুগলের অ্যাড, গুগল থেকে আসছে এই অ্যাডটা, নাকি ওই ওয়েবসাইটের নিজস্ব অ্যাড, সেটা বোঝার জন্যই মূলত আমরা ওই অ্যাডের উপরে আমরা মাউসটা রেখে দেখছি। যদি আমি ওই অ্যাডের উপরে আমি মাউসটা রাখি, তাহলে ওইখানে কি আসে, গুগল অ্যাড কথাটা আসে নাকি শুধু প্রথম আলো কথাটা আসে? তো আমার এখানে এই যে ট্যালেন্ট এলএমএস এই কথাটা, এই এইটা আমি কি রাখছি, এইটা আমি দেখেন, এইটা আমি মাউস রাখার পরেও গুগল অ্যাড আসছে, বাট এই অ্যাডটা যখন আমি দেখতেছি, এই অ্যাডটা আসছে হচ্ছে আপনার প্রথম আলো .com থেকে। আপনার এই ছোট অ্যাডগুলো দেখেন, আপনারা একটু টেস্ট করেন না, নিজে নিজে একটু দেখেন, দেখে আমাকে বলেন। সবাই দেখেন কে কয়টা প্রথম আলোর অ্যাড বুঝছি পাইছেন। ভাই এবার। শুধু বুঝলে হবে না, আপনার প্র্যাকটিস করতে হ্যাঁ হবে, এবার প্র্যাকটিস না করলে কিন্তু আমরা ধরতে পারবেন না কিন্তু। জি ভাইয়া। আচ্ছা, এই এই ব্যাপারটা কি ক্লিয়ার সবার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এই বিষয়টা আমি এখন বলতে পারেন যে ভাই এই জিনিসটা কেন দেখাইলেন। এই জিনিসটা আমি দেখালাম হচ্ছে প্লেসমেন্ট টার্গেটিং। যেমন হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ক্রেতা যারা, ওই ক্রেতাগুলো হচ্ছে আপনার প্রথম আলো ভিজিট করে সবচেয়ে বেশি। তো এই কারণে কামরুল ভাই সিদ্ধান্ত নিল যে উনি ওনার প্রোডাক্টের যে অ্যাড, এটা অন্য ওয়েবসাইটে দিলে লাভ হবে না, এটা ওনার প্রথম আলোতেই দিলে বেটার। তো এই কারণে উনি গুগলকে বলে দিলেন
যে এই $50 আমি তোমাকে দিলাম, এই $50 অ্যাড দিয়ে এই $50 দিয়ে তুমি এত লাখ মানুষকে বা এত হাজার মানুষকে তুমি অ্যাড দেখাইবা, তবে সেইটা হইতে হবে প্রথম আলোতে ভিজিট করছে এমন ব্যক্তিদেরকে। আমি কি বুঝাইতে পারলাম? হুম। বাংলাদেশের ধরেন হচ্ছে ধরেন স্টার কাবাব রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশে সবাই চিনি, আমরা সবাই নাম জানি এটার। ওকে, তো এখন আমার প্রোডাক্ট হচ্ছে ধরেন একটা আমি হালিম মানে হচ্ছে হালিম রেসিপি আছে আমার। এখন এই হালিম রেসিপিটা আমি এখন দিব। এখন এটা কোন ওয়েবসাইটে অ্যাড দিলে সবচেয়ে বেশি আমি কাস্টমারের কাছে সেল করতে পারবো এটা? হালিম রেস্টুরেন্ট, এই হালিম বিক্রি করবেন? হ্যাঁ, আমি হালিম বিক্রি করব। এখন এই হালিমের মানে সুস্বাদু হালিম, এই হালিমটা আমি বিক্রি করব। এখন কোন ওয়েবসাইটে আমি সরাসরি অ্যাড দিলে সেটা আমার সেল হবে সবচেয়ে বেশি? গুগলে দিলে? গুগলে না, যেহেতু গুগলে তো সারা পৃথিবীতে অ্যাড দেয়, পৃথিবীতে না মানে ফেসবুকে দিলে বেশি গুগল থেকে যদি প্রথম আলো। আমি কিন্তু আমি ফেসবুক হচ্ছে ঢালাওভাবে সবাইকে দেখাবে, হ্যাঁ ঢালাওভাবে সবাইকে দেখাবে, বাট আমি চাচ্ছি, আমি কি বুঝাইতেছি আপনারা হয়তো আমার কথাটাই এখনো ধরতে পারেন না যে আসলে আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মার্কেটিং কিন্তু এমন না যে আমি আপনারা অপশন দেখাই দিলাম এটা দিয়ে এই করবেন এটা দিয়ে এই করবেন, না মার্কেটিং এমন না। মার্কেটিং টোটালি প্ল্যানিং। আর হচ্ছে টুলসের ব্যবহার তো আমি আপনাকে 1 মিনিটে দেখাই দিতে পারবো। আপনার এই যে টার্গেটিং, আপনার হচ্ছে টার্গেট করা, এজ সিলেক্ট করা, এগুলো তো আমি আপনার আধা ঘন্টা লাগবে এগুলো দেখাইতে, বাট প্ল্যানিংটা হচ্ছে মেইন। আচ্ছা দেখেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে 4 কোটি ফেসবুক ইউজার আছে ডিফারেন্ট ইন্টারেস্ট থেকে, আচ্ছা ডিফারেন্ট স্পেসিফিক আইডেন্টি থেকে, আর প্লেসমেন্ট টার্গেটিং পসিবল, যেটা ফেসবুকে পসিবল না। ঠিক আছে, প্লেসমেন্ট টার্গেটিং। এখন আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমি সেল করব হচ্ছে আমার হালিম, আমি হালিম বিক্রি করতেছি। এখন এই হালিম আমি বিক্রি করব হচ্ছে, আমি হালিম বিক্রি করব। এখন আমার টার্গেটিং হচ্ছে আমার হচ্ছে ইয়েতে, যারা স্টার কাবাব রেস্টুরেন্টে যারা বসে আপনার অর্ডার করবে, যারা স্টার কাবাব রেস্টুরেন্টের ওয়েবসাইটে যাবে, আমি তাদেরকে এই অ্যাডটা দেখাতে চাইতেছি। বাংলাদেশে ঢাকা শহরে কি স্টার কাবাব থেকে কি তারা অনলাইনে অর্ডার করে না? করে। আচ্ছা, তাইলে এখন আপনি ধরেন হোমমেড আপনি কোনো কিছু বানাইলেন, ধরেন ক্ষীর বানাইলেন বা কোনো কিছু একটা বানাইলেন, অর্থাৎ আপনার টার্গেট অডিয়েন্সকে খুঁজে পাওয়ার জন্য সহজ ভাষায় যদি আমি বলতে যাই যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, এইটা খাবে কারা, যারা খায় বেশি তারাই আপনার এটা কিনবে। তো খাইতে গেলে যেই লোকেরা যেই রেস্টুরেন্টে যায়, আচ্ছা আপনি আমাকে বলেন যে কাপড়ের দোকানের বাইরে কখনো আপনি দেখছেন যে সিগারেটের দোকান নিয়ে বসে আছে কেউ, সিগারেটের টং দোকান? না না না। কেন? বসুন্ধরা সিটিতে আপনি দেখছেন এমন কোনো একটা জায়গা, বা বসুন্ধরা সিটি অনেক বড় মার্কেট, বা অন্য কোথাও যে আপনার হচ্ছে ওই দোকান থেকে বের হইলে আপনার সিগারেটের ছোট টং দোকান কেউ দেখছেন এটা? না না। এটা কেন দেখেন নাই? কিন্তু আপনি একটা হোটেল রেস্টুরেন্টে খাইতে যান, ওই রেস্টুরেন্টের এইখান থেকে বের হইলে আপনি দেখবেন যে ছোট্ট একটা আপনার ইয়ের দোকান থাকে, আচ্ছা সিগারেটের একটা টঙের দোকান থাকে, যেখানে আপনার সিগারেট বিক্রি করে, বা হচ্ছে মানে চা চাইলে চাও বিক্রি করে। কেন এটা? এটা হচ্ছে এই রিলেটেড লোকগুলা আপনার হচ্ছে স্মোকিং করবে, আপনার হচ্ছে এইখান থেকে তারা খাওয়া দাওয়া করে বের হওয়ার সাথে সাথে তারা স্মোকিং করবে। সো তার টার্গেট অডিয়েন্স হচ্ছে রেস্টুরেন্টে যারা খাইতে আসে তাদেরকে। যারা ওই যে কাপড়ের দোকানে তো আপনার হচ্ছে মহিলারা সবচেয়ে বেশি যায়, তো কাপড়ের দোকান থেকে কিন্তু আপনার ওই বেরোয় কোনো মহিলা কিন্তু বিড়ি টানতে আসবো না। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? অর্থাৎ ওই বিড়িওয়ালা দোকানও বুঝে যে তার টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা রেস্টুরেন্টে খায় তাদের। তো আমি এইটা বুঝাইতে চাইছি প্লেসমেন্ট টার্গেটিং, যেটা ফেসবুকে পসিবল না, প্লেসমেন্ট করে দেওয়া, যে তুমি এই লোকটারই দেখাইবা। আমি যদি এখন একটা ফেসবুকে অ্যাড দেই যে এই হচ্ছে আমার এই অ্যাডটা কামরুল ভাইকে, আর হচ্ছে নাজিম ভাইকে, আর হচ্ছে নওরিনকে, আর হচ্ছে এর 3 জনকে দেখাইবা, দিস ইজ নট পসিবল ইন ফেসবুক। এটা পসিবল না এই 1 জন 2 জনকে টার্গেট করে দেখানো, প্লেস করে দেখানো। বাট সেটা গুগলে পসিবল, যে গুগলে আপনি সেটা প্লেসমেন্ট করে দেখাইতে পারবেন, যে আপনার এই প্রথম আলোতে সে যদি আসে, সেই প্রথম আলোতে সেই অ্যাডগুলো দেখবেই। যেমন আমি প্রথম আলোতে যতক্ষণ ভিজিট করতেছি, প্রথম আলো বাই রোটেশনে একটার পর একটা এই অ্যাড এখানে ঘুরতেই থাকবে, কারণ প্রথম আলোতে যারা নিউজ পেপার পড়ে তারা অবশ্যই কোয়ালিফাইড,
এবং তারা হচ্ছে খুবই মানে কি বলে এটারে, এনিওয়ে এই গেল প্রথম আলো। এবার ধরেন আমি আমার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আমি কম্পিউটার ট্রেনিং দিয়ে আমি এক্সেলের ট্রেনিং করাই। তো নর্মালি হচ্ছে আপনার এক্সেলের ট্রেনিং যদি করাই থাকি, এখন আমি যদি গুগলকে একটা অ্যাড দিই, আমি কি ই ভ্যালিতে অ্যাড দিলে আমার কাজ হবে? এখন আমি ই ভ্যালিতে একটা অ্যাড দিলাম, আমি মাইক্রোসফট এক্সেলের ট্রেনিং করাই, এখন সেই অ্যাড যদি ই ভ্যালি দেখায়, এটা কি লাভ হবে কিনা আমার? আপনার একটু হ্যাঁ না কোয়েন। কোনো লাভ হবে না, বরং আমি যদি $20 ইনভেস্ট করি, সেই $20 আমার লস, তাই না? হ্যাঁ পুরোটাই লস। আচ্ছা পুরোটাই লস। তাইলে এখন আমাকে টার্গেট করতে হবে যে হচ্ছে আমি মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স ট্রেনিং দিই, সেই ট্রেনিংয়ের জন্য আমার কোন টার্গেট অডিয়েন্স কারা, যারা চাকরি করবে, যারা চাকরি খুঁজতেছে তাদের জন্য, তারা স্কিল ডেভেলপমেন্ট করবে। তো এখন ওই লোকগুলা সবচেয়ে বেশি বাংলাদেশের কোন ওয়েবসাইটে আপনার ভিজিট করে বলেন তো? জবস। তো বিডি জবস। তা আমি যদি বিডি জবসকে টার্গেট করে আমি যদি অ্যাড দেই, আমি যদি গুগলকে বলে দেই যে তুমি বিডি জবসে তুমি হচ্ছে অ্যাড দেখাও, তাইলে আমার কি লাভ হবে না লস হবে? লাভ হবে। আপনি দেখেন এটা ঢুকার সাথে সাথেই দেখেন চাকরি লাগাবে এটা আচ্ছা দেখেন এটা চাকরি, ফলো হ্যাঁ শুনুন, দেখেন চাকরির বাজারে আপনার স্কিল যাচাই করতে বিনামূল্যে টেস্ট দিন ঘরে বসেই। এই যে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু, এই যে অ্যাড দিতেছে কারা, এই দেখেন বিদেশি জবস, এই দেখেন এই কত অ্যাড, এই রিলেটেড সব অ্যাড চলে আসতেছে এখন স্কিল রিলেটেড। অর্থাৎ আমি বিডি জবস দিয়ে এই বুঝাতে চাইলাম আর প্রথম আলো দিয়ে এই বুঝাতে চাইলাম যে আপনার প্লেসমেন্ট টার্গেট করা, প্লেসমেন্ট অডিয়েন্স বলতে আপনি যেই ধরনের প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টের লোকগুলা আপনার কোন ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভিজিট করে, দেন ওই ওয়েবসাইটগুলো আপনি সিলেক্ট করেন, দেন আপনি গুগলকে বলে দেন যে তুমি শুধু এই ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে শুধু তুমি আমার অ্যাড দেখাও, যেটা ফেসবুকে পসিবল না। আশা করি আমার এই কথাতে মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছেন যে হোয়াট ইজ প্লেসমেন্ট টার্গেট অডিয়েন্স। হ্যাঁ বুঝতে পারছি। রোজা থেকে এত কথা বলা এটা টু মাচ হার্ড কিন্তু ভাই, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে, নয়তো আমার সার্থকতা হবে না। আসলে প্রথম দিন থেকে ক্লাসটা করলে আজকে ওই একই ক্লাস নিয়ে বারবার বলতে হতো না। হ্যাঁ তো যাই হোক, আজকে আমাদের এখানে জয়েন করছে হচ্ছে কয়জন, আজকে জয়েন করছে 10 জন। বাট মজার বিষয় হলো আমি সবাইকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাই, তাইলে হয়তো বুঝতে পারবে যে আমার দুঃখটা আসলে কোন জায়গায়। হ্যাঁ এটা কি দেখা যায়, দেখা যায় এটা? আচ্ছা এই যে নাজিম ভাই, কামরুল ভাই, দেখেন এইখানে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর বিজনেসে রেজিস্ট্রেশন করছে হচ্ছে 38 জন, 38 জন রেজিস্ট্রেশন করছে। এই 38 জনের সাথে আমি ফোন করে এমন একজন নাই যার সাথে আমার 4-5 মিনিট করে কথা বলা হয় না। আপনাদের এখানে এমন কেউ আছে যাকে আমি ফোন দিয়ে কথা বলি নাই? না আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। সো আমি পরিশ্রম করছি, বাট হচ্ছে আপনার 38 জন থেকে আমার এখানে আসছে 10 জন। এই 38 জনকেও আজকে আমি মানে মানে এক্সপেক্ট করছিলাম যে তারা হয়তো থাকবে, কিন্তু নাই। আমি ফোন করছি সবাইকে, ইভেন আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের অ্যাড আছে প্রায় 20 জনের উপরে মেম্বার, বাট আজকে ক্লাসে হচ্ছে আপনার 10 জন। খুবই মানে ভেরি স্যাড। এখন যদি কালকে আবার একজন এসে বলে যে এই ক্লাসটা করবো আমি তাকে কিভাবে করাবো? আসলে দিস ইজ নট পসিবল। না আমাদের সামনের দিকে আগা যাওয়া উচিত। এখন একদিন এখন তাহলে তো আমরা কিছু শিখতে পারবো। আর আরেকটা বিষয় হলো যে এইখান থেকে যে 10 জন আজকে আছে কালকে যে আসবে না, এটার কেউ গ্যারান্টি পাচ্ছি না আমি আসলে। আমি এই কারণে আমাদের ওয়েবে একটা জিনিস করছি, আমাদের ওয়েবে 66 জন রেজিস্ট্রেশন করছে, বাট আমি একটা সিস্টেম করে দিছি যে তোমরা এক কাজ করো, 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো। যারা 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবা তারা ক্লাস করার সুযোগ পাইবা। এর মধ্যে 22 জন রেজিস্ট্রেশন করছে, ওই 22 জনকে নিয়ে আমি হচ্ছে ক্লাস স্টার্ট করছি। আমাদের এখানে যে ফারজানা আপু, উনিও কিন্তু 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা। উনি গ্রাফিক্সে ছিল, ওনার ল্যাপটপে প্রবলেম থাকার কারণে উনি ক্লাসটা করতে পারে নাই।
তার কারণে আমি ওনাকে বললাম যে আপনি গ্রাফিক ডিজাইন বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং আসেন। তো উনি বলছে যে হ্যাঁ এটাও করবে, তো বাট আমি সিরিয়াস বুঝবো কিভাবে, এই কারণে 99 টাকা দিয়ে উনি রেজিস্ট্রেশন করছে। বাংলাদেশের সমস্যা হয়েছে এইখানে, ভাই যে নিজের কিছু টাকা গচ্ছা না গেলে আসলে এটা মর্মটা বুঝে না। আমি রোজা থেকে ভাই ক্লাস নিতেছি, এত পেঁচাল পারতেছি বুঝছেন, আরো তো সামনে অনেক কিছু আছে, কারণ প্রথম দিকের ক্লাসগুলোতে সবাই না থাকলে আমি তো সামনে ভালো করে বুঝাতে পারবো না। সবাই যদি একসাথে প্রথম থেকে শুরু করতে পারতাম তাহলে তো এই যতটুকু পরিশ্রম হচ্ছে আপনার, এই পরিশ্রম দিয়ে সবারটাই হয়তো হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এনিওয়ে আমরা আজকে যারা 10 জন আছি কালকেও আসবো, এটা গ্যারান্টি হবে। আমি আসলে বলবো এটা 99 টাকা দিয়ে আপনারা কাইন্ডলি সবাই রেজিস্ট্রেশন করে ফেলবেন, আর আপনাদের 99 টাকা দিয়ে আমি বড়লোক হয়ে যাব, তাই আমাকে বড়লোক করার জন্য আপনারা সবাই দলে দলে 99 টাকা দিন। ছি ছি ভাইয়া, না রিয়েলি মানে আজকে যে 10 জন আছে আমি জানি না কালকে 10 জন আর ক্লাস আসবে কিনা, আমি শিওর না। আমি থাকবো ভাইয়া, আপনি কেউ তো আছেন, থাকুক আপনি বা তো না আপু থাকুক আমি আপনি তো রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে থ্যাংক ইউ, আপনি আমাদের ফার্স্ট রেজিস্টার্ড মেম্বার ডিজিটাল মার্কেটিং এ। কালকে থেকে আমাদের ফেসবুকের পেজ তারপর হচ্ছে ফেসবুকের যে পেজগুলো কিভাবে ডেভেলপ করতে হবে, কি কি ছবির সাইজ কত থাকবে, রেজুলেশন কত থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কালকে ক্লাস নিব। কালকের ক্লাসটা খুবই মজার হবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কালকেও খুব বেশ ভালো একটা আমরা করব আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, আর যেটা বলতে চাচ্ছিলাম, প্লেসমেন্ট টার্গেটিং শেষ, এখন লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনার লাস্ট দুইটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইন্টারেস্ট বেস আর কিওয়ার্ড বেস। কিওয়ার্ড কি জিনিস আর ইন্টারেস্ট কি জিনিস, আর মাইক্রো লেভেল এরিয়া কি, আর আপনার হচ্ছে মাইক্রো লেভেল এরিয়া জিনিসটা কি, এটা আমরা একটু দেখব। তো আপনারা বোরিং হন নাই তো সবাই? না আমি তো আসলে বোরিং আলোচনা করতেছি না 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 না, ভালোই লাগতেছে। আচ্ছা নাজিম ভাই খেয়াল করেন, ইন্টারেস্ট বেস টার্গেটিং কি, আমি গতকালকেও আলোচনা করছিলাম নাকি আমার আসলে খেয়াল নাই। আপনি একটা প্রোডাক্ট বানাইছেন, যেটা আমি গতকালকে বলছি আপনারা ইন্টারেস্ট বেস জিনিসটা আসলে কি। কামরুল ভাই ছিল না, আমি কামরুল ভাই কি ক্লাসে আছে? হ্যাঁ ক্লাসে আছে। সেটা হচ্ছে তাইলে হচ্ছে দুইটা জিনিস, যেটা ফেসবুকে হয় ইন্টারেস্ট বেস আর গুগলে হয় কিওয়ার্ড বেস। আচ্ছা ইন্টারেস্ট বেস বলতে কি বোঝায় আমি একটু বলি। ইন্টারেস্ট বেস হলো আপনি একটা প্রোডাক্ট বানাইছেন, যেটা হচ্ছে, এটা আমি একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই এটা সহজভাবে বোঝার জন্যে, যে আপনি একটা বই লিখছেন, সেই বইটা হচ্ছে ডিপ্রেশন থেকে আপনার ওভারকাম করে আসার জন্যে। ধরেন যারা ডিভোর্স হয়েছে গত 6 মাসে, যারা ডিভোর্স তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাদের জন্য আপনি বইটা লিখছেন, যে তাদের এই সিচুয়েশনের সময় ডিভোর্সের পরের সময়টা তাদের কি করা উচিত, সেই বিষয়টা একটা বই লিখছেন। এখন আপনি ফেসবুকে আসলেন, ফেসবুকে আইসা আপনি কি করলেন, যে ফেসবুকে আপনি একটা অ্যাড দিয়ে দিলেন, 10 লাখ মানুষের টার্গেট করে আপনি একটা অ্যাড দিয়ে দিলেন। আপনি কি এই বইটা কি আপনি কি লস করবেন না লাভ করবেন নাজিম ভাই? 10 লাখ রে আমি টার্গেট করে দিয়ে দিয়েছি, কিন্তু কোনো কিছু সিলেক্ট করি নাই যে তাদের ডিভোর্স হয়েছে কিনা। হ্যাঁ আপনি কিছু সিলেক্ট করেন নাই, বা আপনি এই ইন্টারেস্ট সিলেক্ট করেন, লস, তারপরে টোটালি লস। এই কারণে ফেসবুকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আপনি ফেসবুক থেকে তথ্য নিয়ে এমনভাবে দিতে পারবেন যে গত 6 মাসে, গত 1 বছরে, গত 5 বছরে, গত 10 বছরে বা গত 2 মাসে যাদের মানে হচ্ছে যাদের ডিভোর্স হয়েছে শুধু তাদেরকে তুমি একটা দেখাও। এখন প্রশ্ন হইতে পারে যে এই তথ্য ফেসবুক কিভাবে আসলে পাবে। এখন আমার কথা হইলো, একজন লোকের আজকে ডিভোর্স হয়েছে, আপনার কি মনে হয় সে রিলেশনশিপ স্ট্যাটাসে তার বউরে যদি সে ম্যারিড দিয়ে রাখছিল সেটা সে ফেসবুকে রাখবে? কখনোই না, কখনোই রাখবে না। সে ডিভোর্স হওয়ার চিন্তা ভাবনা করার আগেই তো ডিলিট করে দিবে। হ্যাঁ সেটাই, তখন তাকে ফেসবুক থেকে রিলেশনশিপ স্ট্যাটাস থেকে তাকে বাদ দিয়ে তাকে হচ্ছে আপনার ডিভোর্স লিখে দিবে যে আমি ডিভোর্স হয়েছে, বা এই ধরনের এই তথ্যটা সে যদি ডিভোর্স এখানে নাও লিখে, সে যদি সরায়ও দেয়, সে যদি হাইডও রাখে, বাট ফেসবুক কি তোরা টের পায় যে তার সাথে তার রিলেশনশিপ ব্রেকআপ বা তার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, এই তথ্য কিন্তু ফেসবুক ধরতে পারে কিন্তু। এবং হচ্ছে আপনারা কি কি পোস্ট দিতেছেন ফেসবুক, এগুলো সব অ্যালগরিদম থেকে ধরতে পারে যে এই ছেলের সাথে এই মেয়ের এখন আসলে সম্পর্ক নাই।
এই তথ্যগুলো ফেসবুকের কাছে রেখে দেয় ফেসবুক। দেন আপনার এই অ্যাডের কাছে আমার একটু একটু এর মাঝে একটু কথা ছিল, সেটা হচ্ছে যে আমি যখন তোমার এখানে যে ফ্রিল্যান্সিং এর যে এই কোর্সটা করি, হ্যাঁ, করার পরে যখন তোমার ওয়েব আইডিতে যখন একটা পোস্ট দেই, এই পোস্টের পর থেকে আমার ফেসবুকে শুধু হচ্ছে তোমার কিভাবে পেজ করা যায়, কিভাবে কি করা যায়, এই টাইপের বিজ্ঞাপনগুলো বেশি আসতেছে। তো এটা তো এইরকমই বিষয় যে যখন সে ফেসবুকে মেরিট আনমেরিট এটা উঠাইয়া দেবে, তখন তোরা আইডেন্টিফাই করতে পারবে যে 10 কোটি গ্রাহক, তার ভিতর 2 কোটি মেরিট আনমেরিট উঠেছে, ওদের কাছে এটা বিজ্ঞাপনটা পৌঁছাই। তো এরকমই তো বিষয়টা না? না এখন মানে সেটাই, মানে এই তথ্য কিন্তু কোনোটাই আপনার এসে দিবে না প্রপারলি, বাট আপনি ওইটা দিয়ে বিজনেস করতে পারবেন, বাট আপনার হাতে তথ্য পাবেন না। আপনি যদি এখন লিস্ট চান ফেসবুকের কাছে যে গত 3 মাসে কাদের ঢাকা শহরে ডিভোর্স হয়েছে আমাকে লিস্ট দাও, সে কখনোই আপনাকে সে লিস্ট দিবে না, এটা পসিবল না। সে তথ্য কখনো সে আপনার হচ্ছে ইয়া করবে না। আপনাকে যেটা সে করতে পারবে যে আপনার যে বইটা আছে সেটা সে তার কাছে নিয়ে উপস্থাপন করতে পারবে, তখন কিন্তু আপনার বইয়ের যে সেলিং যে রেটটা, এই রেটটা কিন্তু বেড়ে যাবে। সো এইটাই বলা হয়েছে যে ফেসবুকে আপনি ইন্টারেস্ট বেসড টার্গেট করতে পারেন। যেমন ধরেন যার আইসক্রিম খাইতে পছন্দ, আপনি তাকে দিয়ে দেন না যে আপনি দিয়ে দেন যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে যে কোনো একটা আইসক্রিম কোম্পানিতে আপনি আইসক্রিম সেল করবেন, ওকে নো প্রবলেম, আপনি তাকে বলে দেন, আপনি ফেসবুকে বলে দেন যে যারা আইসক্রিম খাইতে চায় তাদেরকে তুমি আমার এই আইসক্রিমের অ্যাডটা দাও, আমি তাদেরকে হোম ডেলিভারি দিব। এখন এই ফেসবুকে তথ্য কই থেকে নেয় দেখেন, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় না যে আইসক্রিম খাইতে মন চাচ্ছে, এরকম অনেকে দেয় না, দেয় না। আচ্ছা, তারপরে হচ্ছে কেউ ইন্টারেস্টের মধ্যে দিয়ে দেয় যে আইসক্রিম পাগলি, তারপরে আইসক্রিম পাগলা, এরকম দিয়ে দেয় না? আচ্ছা, তারপরে এরকম অনেক তথ্য কিন্তু আপনার ফেসবুক কিন্তু আপনাকে ফেসবুক কিন্তু ট্র্যাক করে, আপনি আসলে কি খুঁজতেছেন, কি চাচ্ছেন, আপনি সব আপনার চোখের সামনে সে হাজির করবে সব। আচ্ছা, এবার আপনি দেখেন যখন আপনি আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশে, ধরেন যখন গরম থাকে প্রচুর, তখন কিন্তু আইসক্রিম কিন্তু প্রচুর চলে, তখন কিন্তু অনেকে একটা আইসক্রিমের কথা পোস্ট দেয় বা আইসক্রিমের বিভিন্ন জায়গায় কমেন্ট করে। এই সকল তথ্য ফেসবুক অটোমেটিকলি ট্র্যাক করে যে ব্যক্তি আইসক্রিম সেল করতে চায় ওর এই অ্যাডটা ওইখানে প্লেসমেন্ট করে দেয়। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। এটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং। এটা হচ্ছে ইন্টারেস্ট করা, অর্থাৎ হচ্ছে যার ডিভোর্স হয়েছে তা আপনি একটা বই লেখছেন, ওই বইটা আপনি তার কাছে আপনি সেল করতে চাচ্ছেন, আপনি লিখে দিলেন যে যাদের ডিভোর্স হয়েছে এই সব বিষয়ে তাদেরকে তুমি এটা দেখাও। আচ্ছা, বা হচ্ছে আইসক্রিম, বা এটা অনেক ক্যাটাগরির হতে পারে। আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এরপরে আসেন কিওয়ার্ড। এই সেম জিনিসটাই গুগল কিভাবে সেল করে। আপনি ধরেন এই সেম জিনিসটা গুগল সেল করে হচ্ছে এইভাবে। এখন একটা রাইটারের বই, যেমন ধরেন আপনার যে কোনো একটা রাইটারের বই, আপনি হচ্ছে টপ 10 আপনার রাইটার এই ডিভোর্স নিয়ে বা ডিপ্রেশন নিয়ে আপনার যে টপ 10 রাইটার আছে এইটা নিয়ে আপনি ফেসবুকে যদি ঘাটাঘাটি করেন, আপনি এক্স্যাক্টলি অ্যান্সার পাবেন না। অর্থাৎ হচ্ছে আপনার ওই হাই লেভেলের রাইটারদের বই আপনার ফেসবুকের এত পোস্ট থেকে আপনি খুঁজে বের করতে পারবেন না, কিন্তু সেটা আপনি গুগলে পারবেন। গুগলে কিভাবে দেখেন, আপনি গুগলে লেখলেন এইভাবে, আমি কি লিখে সার্চ দিছি, হাউ টু ওভারকাম ডিপ্রেশন ফ্রম এ ডিভোর্স। এটা হচ্ছে ডিভোর্সের আগে, মানে ডিভোর্সটার বিষয়ে আমি ওভারকাম কীভাবে করব আমি সেই বিষয় নিয়ে বই। তো এখানে অনেকগুলো বইয়ের দেখেন আপনার এই যে হেলথ লাইন চলে আসছে, ডিপ্রেশন অ্যান্ড ডিভোর্স, হোয়াট ক্যান ইউ ডু, হাউ টু ডিল উইথ ডিপ্রেশন আফটার ডিভোর্স, হাউ টু বিট ডিভোর্স ডিপ্রেশন 17 টিপস, অ্যাভয়েড পোস্ট ডিপ্রেশন ম্যানস ডিভোর্স। এরকম অনেক পোস্ট দেখেন বা বই, এটা কিন্তু আপনি তার কাছে জানতে চেয়েছেন হাউ টু। আপনি দেখেন যে ডিপ্রেশন ওভারকাম
এই যে দেখেন অ্যামাজনে অলরেডি বই লিখে রাখছে এটা, ডিভোর্স, হাউ টু ওভারকাম ডিপ্রেশন আফটার সেপারেশন। ওটার মধ্যে ক্লিক করি। আপনারা কি বিরক্ত হচ্ছেন সবাই? না ভাইয়া। আচ্ছা, না বিরক্ত হচ্ছে। বলেন না খুবই ভাই। ক্রিটিক্যাল সাইকোলজি বা হচ্ছে মানে মার্কেটিং এর যে নলেজগুলো এগুলো খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, আপনার পাশের দুজন আপনার কম্পিটিটর বিজনেস ম্যান, সে ধরেন আপনার নিচে ছিল বাট সে বিজনেস করে উপরে চলে যাচ্ছে, আর আপনি তার থেকে বেশি ইনভেস্ট করে মার্কেটিংয়ে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছেন না। এই দেখেন এই যে বইটা, ডিভোর্স, হাউ টু ওভারকাম ডিপ্রেশন আফটার সেপারেশন অ্যান্ড ডিভোর্স, ইমেইলি নিকোলস, এই রাইটার এই বইটা বিক্রি করবে। এই প্রোডাক্টের ডিটেলস দেখেন, ফাইল সাইজ হইতেছে এত কেবি, প্রিন্ট লেন্থ 28 পেজ, তারপর হচ্ছে আপনার সে পাবলিশ করছে 2014 সালে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এশিয়ান, টেক্সট টু স্পিচ ইনেবল, হ্যাঁ সব কিছু আছে। এটা প্রাইস কত দেখেন, এখানে যারা কিনছে বইটা এইখানে অনেকে লেখসও দেখেন, দিস বুক ইজ গ্রেট গাইড ফর ডিটারমাইনিং ওয়েদার ইউ আর ডিপ্রেসড টু এ পয়েন্ট দ্যাট ইউ নিড প্রফেশনাল হেল্প ডিউরিং আফটার ডিভোর্স। এখানে অনেকে লেখছে, এখানে 1 স্টার দিছে 38% লোক, 5 স্টার দিছে হচ্ছে 45% লোক। সেখানে প্রচুর মানুষ কমেন্ট করছে। দেখেন এই বইটা কিন্তু সে সেল করছে, এই বইটা সে সেল করছে কত ডলার দেখি একটু। এটা কিন্ডেল এডিশন, এটা আপনি ওই যে নোটবুক বা ট্যাবলেট এগুলোর মধ্যে রিড অন এনি ডিভাইস এগুলোর মধ্যে আপনি করতে পারবেন। প্রাইসটা দেখাইতেছে না যদিও, যাই হোক এই এখন কথা হচ্ছে যে এই যে আমার প্রোডাক্টটা, এটা ধরে নিলাম আমার এটা একটা প্রোডাক্ট, তাইলে আমি এই প্রোডাক্টটাকে কিভাবে খুঁজে পাইছি? এই যে ডিভোর্স, আমরা এই যে ইমেল নিকোলসের যে বইটা, এই বইটা আমি কিভাবে খুঁজে পাইলাম? এই বইটা আমি খুঁজে পাইছি হচ্ছে আমি সার্চ করছি। কোথায় সার্চ করছি? আমি গুগলে সার্চ করছি। গুগলে সার্চ করছি পরে অ্যামাজন থেকে আমাকে সেটা দেখানো হয়েছে। কি লিখে সার্চ করছি? ডিপ্রেশন ওভারকাম বুক ফ্রম এ ডিভোর্স, দেন এই ওয়েবসাইটটা চলে আসছে। দেখেন এখানে কিন্তু আরও অনেক বুক আছে, বাট আমি কিন্তু সেখানে যাইনি, আমি আসছি এই বইটাতে অ্যামাজন থেকে। তাইলে আমি কিন্তু এই যে গুগল থেকে যে তার ওয়েবসাইটে গেলাম, তার এই প্রোডাক্টটা কি সেল হবে না? তাইলে এইটা যে আপনার প্রোডাক্টটা সেল করলেন, আপনি ডিভোর্সের এই যে ওই বইটা যে আপনি সেল করলেন, আপনি ফেসবুকে করছেন ইন্টারেস্ট দিয়ে, আর গুগলে আপনি কিওয়ার্ড দিয়ে সেল করছেন। এইটা হচ্ছে কিওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ড। আপনার মূল কিওয়ার্ডটা ছিল হাউ টু ওভারকাম ডিপ্রেশন আফটার সেপারেশন, আর আমি দিছি ডিপ্রেশন ওভারকাম বুক ফ্রম এ ডিভোর্স, বাট গুগল বুঝে নিছে যে আপনি আসলে এই ধরনের এই বইটাই খুঁজতেছেন বা এই রিলেটেড বই খুঁজতেছেন। সো এটা হচ্ছে আপনি গুগলে অ্যাড দেওয়া বা হচ্ছে গুগল থেকে আপনার প্রোডাক্ট সেল করার কিওয়ার্ড সিস্টেম, আর ফেসবুকে হচ্ছে আপনার ইন্টারেস্ট বেসড সিস্টেম। তো দুইটাই প্রয়োজন দুই ক্ষেত্রে। আর আপনি যখন আপনার একটা গুগল থেকে আপনার ওয়েবসাইটে একটা লোক আসবে, যখন সে পারচেস করবে তখনই গুগল আপনার কাছ থেকে আপনার চার্জ করবে, বা অনেক সময় এমন হয় যে আপনার এখানে ক্লিক করার পরও সে চার্জ করবে। হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট বেস যে টার্গেটিং করে মার্কেটিং করা, আর হচ্ছে আপনার কিওয়ার্ড বেস। আপনার কি কিওয়ার্ডটা বুঝছেন আসলে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এইখানে অনেকগুলো বই আছে। তাহলে কিওয়ার্ড ইন্টারেস্ট বিষয় নিয়ে আপাতত আশা করি আপনারা ক্লিয়ার। আমরা কিন্তু এখনো মূল ক্লাসে যাইতে পারিনি এখনো। হ্যাঁ, মূল ক্লাসে গেলে মজা পাবেন আপ বেশি করে। আচ্ছা, লাস্ট যেটাতে আমি আসব সেটা হচ্ছে এই কন্টেন্ট বেস মার্কেটিংটা। আমি এর একটু বিশদ আলোচনা, এটা আমি পরে বুঝাবো। মাইক্রো লেভেল এরিয়া টার্গেটিং পসিবল গুগলে, নট পসিবল ইন গুগল অ্যাডভার্টাইজিং। এটা খেয়াল করেন। এখন নাজিম ভাই ওনার একটা তথ্য পুরা হচ্ছে কাঞ্চনের ভিতরে উনি প্রচার করতে চাচ্ছে, অনলি কাঞ্চন। ওনার টার্গেট এরিয়া হচ্ছে শুধু কাঞ্চন, এটা মুরাপাড়া না। নাজিম ভাই, ভাই
আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করবেন বা আপনি প্রচার করতে চাচ্ছেন, বা আপনি যে কোনো একটা জিনিস আপনি প্রচার করতে চাচ্ছেন, আপনি অ্যাডভার্টাইজিংয়ে দিতে চাচ্ছেন, সেটা শুধু কাঞ্চন। তো আপনার সেন্টার পয়েন্ট থেকে আপনি যেই জায়গা থেকে আপনি অ্যাডটা দিতে চাচ্ছেন সেই অ্যাডটা হচ্ছে আপনার শুধু কাঞ্চনের এত কিলোমিটারের ভিতরে, সেটা কিন্তু ফেসবুকে পসিবল, যেটা গুগলে পসিবল না। কারণ গুগলে 1 কিলোমিটার ভিতরে অ্যাড দেখানো গুগলে পসিবল না, বাট সেটা কিন্তু ফেসবুকে পসিবল। আমি কি বুঝাতে পারলাম? গুগলে কি মানে ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে না? গুগল আসলে কিওয়ার্ড বেস, এই যে দেখাইলাম আপনারা, গুগল এই রিলেটেড কাজ করে। যে সার্চ করবে সেই পাবে এরকম আর কি। হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন যে সার্চের ইউজার কম? সার্চের ইউজারই তো বেশি। হ্যাঁ, আর একটা নির্দিষ্ট ব্যাপারটা হইছে মার্কেটটা আসলে এমন ভাবে দখল করে রাখছে ফেসবুক এবং আপনার গুগল, যে কেউ কারো থেকে কেউ কম না, কেউ গুগলকে বাদ দিতে পারবে না, আবার কেউ ফেসবুককে বাদ দিতে পারবে না। পুরো মার্কেটে তারা পুরো কম্পিটিশনের মধ্যে সবাই সমান। বুঝতে পারছেন? আপনি যত বিজনেসের হাই লেভেলে যাবেন দেখবেন আপনি গুগলের সিআরএম ইউজ করে, বাট যেটা আপনি ফেসবুকে করে না। সামনে আরো দেখাবো না বিষয়গুলো। আপনার প্রতিটা কোম্পানিতে, আপনাদের কোম্পানি তো হচ্ছে আপনার এই ওষুধ কোম্পানিতেও আপনার ইয়ে আছে, গুগলের আপনার অ্যাডভার্টাইজিং অ্যাডওয়ার্ড সার্টিফাইড যেটাকে বলে, অ্যাডওয়ার্ড সার্টিফাইডে আপনি দেখবেন ওর স্যালারি 30 থেকে 40,000। ও শুধু অ্যাড দেয়, আর ওর কাজ হচ্ছে বাজেট দিবে, ওরে টার্গেট দিয়ে দিবে, ও শুধু বসে বসে অ্যাড দিবে, আর ওর আর কোনো কাজ নাই। এই যে একটু আগে আমি দেখলাম যে প্রথম আলোতে রেনাটার একটা অ্যাড দিল, যে রেনাটার ওই ফেসবুক পেজটাতে লাইক দেওয়ার জন্য আমি দেখলাম যে প্রথম আলোতে একবার টপে এটা একটা অ্যাড দেওয়া আছে। বুঝতে পারছেন আপনি বিষয়টা? ওইটা, হ্যাঁ ওইটা আবার অ্যাডটা আসছে গুগল থেকে, আমি যেটা দেখলাম। হ্যাঁ, জানতাম না এই বিষয়টা। আচ্ছা, জানতেন তাইলে না? না না, আমি এইভাবে যে মানে কোত্থেকে অ্যাডটা আসে এসব জানতাম না। আপনি বলার পরে এখন আমি দেখলাম ওই রেনাটার ও আচ্ছা 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 আচ্ছা, মানে থিমটা ক্লিয়ার হইছে তো? দেখলাম যে মানে আপনার হ্যাঁ থিমটা ক্লিয়ার হইছে হ্যাঁ তো? হ্যাঁ এই যে আপনার এই রেনেটার মধ্যে যে অ্যাডটা আপনি দেখছেন, সেই অ্যাড কিন্তু এই আপনার রেনেটা কোম্পানির এক ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর ডিপার্টমেন্ট আছে তাদের। ওই ডিপার্টমেন্টে ওই অ্যাডটা যে ডিজাইন করছে, ডিজাইনার আছে, এক কন্টেন্ট মেকার আছে, কন্টেন্ট বলে দিছে যে এই লেখাটা হবে, অল্প লেখার মধ্যে আমার এটা ডিজাইন করতে হবে। দেন এই কন্টেন্টটা ডিজাইন করে, এটা ডিজাইনের কন্টেন্ট লেখা, এই কন্টেন্টটা দেওয়া হয়েছে ডিজাইনারের কাছে। দেন ডিজাইনার এটাকে ডিজাইন করছে, মার্কেটার সেটাকে টার্গেট অডিয়েন্স দিয়ে আপনার পোস্ট করে দিচ্ছে। কতজন লোক কাজ করছে একটা জিনিসের মধ্যে। সো আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের সমাজের যে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করতেছে, বিবিএ এমবিএ উমুক সুমুক এই সেই আগর বাগর, হ্যাঁ পড়ালেখা করতেছে, তারা আইসা তো আপনার অফিসে আইসা ঝাড়ি খাইতে খাইতে তাদের জীবন যাবে।